সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু হামে নতুন নতুন রোগী প্রতিদিন আক্রান্ত হচ্ছেন এবং মৃতের সংখ্যাও যে কম এটি কিন্তু বলা যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার কিন্তু রাত পর্যন্ত, বিকেল থেকে রাত পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। 3 জনই কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আমি এখন আছি সিলেটের শামসুদ্দিন হাসপাতালে, শহীদ শামসুদ্দিন হাসপাতালে। এই হাসপাতালটিতে কিন্তু প্রায় 100 রোগী ভর্তি আছেন এবং 3টি ওয়ার্ডে এমন অবস্থা, আসলে রোগীর জায়গা দেয় আসলে কষ্ট হয়ে যাচ্ছে, এমনটি কিন্তু যারা রোগী আছেন স্বজনরাই বলছেন। আমি যদি একটি বিষয় জানিয়ে রাখি, সিলেটের এখন পর্যন্ত কিন্তু সিলেটের বিভিন্ন বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় 150 জন রোগীর ভর্তি রয়েছেন হামের উপসর্গ নিয়ে এবং এই হাসপাতালটিতে প্রায় 100 জন রোগী রয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত সিলেটে কিন্তু 23 জন শিশুর মৃত্যু হয়েছে। গতকালকে 3 জন একসাথেই 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে কিন্তু বিভাগে 23 জন রোগী মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একটি বিষয় জানি রাখি, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, তারা কিন্তু তাদের সাধ্যমতো কাজ করছেন এবং 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 কিন্তু তারা টিকাদান কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। আমরা যাব এখন আমাদের আরেক সহকর্মী রয়েছেন কুষ্টিয়াতে, তার কাছে হামের খবর জানতে। ধন্যবাদ নাজাত। আপনি সিলেট থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি কুষ্টিয়ার চিত্র যদি বলি, কুষ্টিয়াতে গত 24 ঘন্টাতে আরো নতুন করে 19 জন হামের উপসর্গ নিয়ে রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি যদি একটু বলি, গত এই হাম সংক্রমণ বা এই যে প্রাদুর্ভাব, এটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন 1090 জনেরও বেশি রোগী। এখন পর্যন্ত জেলাতে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন যে দীর্ঘদিন যে হামের টিকা কার্যক্রম সেটি বন্ধ থাকার কারণেই মূলত হামের প্রাদুর্ভাব বেড়েছে, সংক্রমণ বেড়েছে এবং এই সংক্রমিত রোগীদের অধিকাংশই কিন্তু আসলে শিশু বলে চিকিৎসকরা নিশ্চিত করছেন। তারা বলছেন যে যারা হাসপাতালে আসছেন তাদের অধিকাংশই শিশু এবং তাদের বয়স বিশেষ করে 6 মাস থেকে 7 বছরের মধ্যে। আর কারণ হিসেবে কিন্তু সিভিল সার্জন একই কথা বলছেন যে যেহেতু হামের টিকা কার্যক্রম বন্ধ ছিল, যে কারণে মূলত এর প্রাদুর্ভাব বেড়েছে, রোগীর সংখ্যা বেড়েছে এবং মৃত্যু ঝুঁকি কিন্তু আসলে তৈরি হয়েছে। একটু বলে রাখি, একক জেলা হিসাবে কুষ্টিয়াতে প্রায় 1100-এর কাছাকাছি কিন্তু এই হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়েছে জেলাতে। 2,30,926 জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেই কার্যক্রম কিন্তু 10 মে পর্যন্ত চলবে বলে চিকিৎসকরা আমাকে নিশ্চিত করেছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে হামের উপসর্গ, চিকিৎসা এবং টিকা কার্যক্রম নিয়ে সর্বশেষ। তমা, লালন, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।